আমার থানা দেবীগঞ্জ ইউনিয়ন 1 নং সিরাহাটি ইউনিয়ন। আমার বাড়ি পূর্ব ভালোগঞ্জ। আমার নাম জয়নাল আবেদিন। এটা আপনার কত নম্বর ছেলের ঘটনা? আমার 3 নম্বর ছেলের নাম নাম কাবিরুল ইসলাম। ওনার কয় নম্বর স্ত্রী আহত হয়েছে? ওনার 2 নম্বর স্ত্রী। হ্যাঁ, 2 নম্বর স্ত্রী মারছে। হ্যাঁ, 2 নম্বর স্ত্রী কালকে রাত 10টার সময় আমার বাড়িতে আসিয়া খাওয়া দাওয়া করিয়া কয় আমি আজকে যাবো না, আজকে আমি এখানে থাকবো। তো ভালো করে খাওয়ার জন্য জায়গা দিয়ে থাকছে। রাত 1:30টার দিকে উঠিয়া চিল্লা আল্লাহ শুনি আমরা দৌড়িয়া দেখি ঘরের দরজা বন্ধ, আর বউ ওই কাটা ওইটা জব করিয়া মানে কাটা গলায় দড়িয়া ওনা দিয়া বাঁধ দিয়া দিচ্ছে। আমার ছোটো ছেলে দ্বিতীয় ছেলে যায় এক গুড়ির দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া ওই যে ওনাটা টানি খুলিয়া ওকে ধাক্কা সরে যায়, যে ওনাকে ওইখান থেকে তুলিয়া ওরা ভ্যানে ওঠাই। আপনার দ্বিতীয় ছেলের নাম কি? দ্বিতীয় ওর নাম হায়দার আলী। ওকে ওই সময় বাসায় ছিল? হ্যাঁ, বাসায় ছিল। উনি বাসায় ছিল, আমিও ছিলাম, আমার বড় ছেলেও ছিল। আপনার বড় বউ কেমন, ছোট বউ কেমন? আমার বাচ্চা যে বউটা ছিল খুবই ভালো, যেটা আহত হয়েছে। আর যেটা হ্যাঁ যেটা মারছে, এইটার চেহারা দেখলে বুঝবেন যে তার আকৃতিটা কীরকম। উগ্র মেজাজ, আমরা উঠে দিই উগ্র মেজাজ। তার কোলে সোয়ারা ছিল, ওর গায়ে রক্ত মাখা ছিল। তখন উনি করে আর আমার বড় নাতনি ওনার গালটা চুরিতে ছিঁড়ে দেয়। এটার বিচার চাই, সুবিচার চাই আমরা। আমার নাম মোহাম্মদ হায়দার আলী। কালকে রাত্রে অনুমানিক। আপনি কি হন? কবিরুল ইসলামের কি? কাবিরুল ইসলামের বড় ভাই। বড়? আপনি বড়? আমি বড়। কাবিরুল আপনার ছোট? আমার ছোট ভাই। আচ্ছা। তা কালকে আমি রাত 11টা কি 11:30টার দিকে আমি বাজার থেকে বাড়ি আসি। কালকে প্রচণ্ড গরম, আমরা ওই মাঠে ধান শুকাইছি, শরীর এমনি আমাদের ক্লান্ত ছিল। আর আসি আমি আমার বাড়ির চতুর্থ সাইডে এমনি দেখাশোনা করে আমি আমার মতো ঘুমায় পড়ছি। রাত অনুমানিক 1টার সময় আমার ভাতিজি চিল্লাচিল্লি করে। তা আমি লাফ দিয়ে উঠি, দেখি দরজা বন্ধ। যখন দেখি খুব চিল্লাতেছে, তখন আমি দরজা লাথি মারি, দরজা ভেঙে ফেলে ঘরের ভিতরে ঢুকি। ঘুরে দেখি যে ওনার গলা কাটা আর প্রচণ্ড রক্ত হইতেছে। আর ওই মহিলাটা, ওর ছোট স্ত্রী, উনি একটা ওড়না দিয়ে ওরখানে পেঁচায় ধরে আছে, মানে এমনভাবে পেঁচায় ধরে আছে জানে উনি আর শ্বাস নিতে পারছে না। তখন আমি ওকে একটু মানে ধাক্কা দিয়ে সরাই দিয়ে আমি ওটা হালকা করিয়া তখন কিয়া করতেছি, মানে তখন তো রক্ত, ওইখানে যে রক্ত আমার মাথা এমনি নষ্ট হয়ে গেছে। পরে ওকে ধরে ভ্যানে তুলে আমার ভাতিজি সহকারে নিয়ে আমি দেবগঞ্জ সদর হাসপাতালে চলে যাই। ওখানে কর্তব্য চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওনাকে রংপুরে ট্রান্সফার দিচ্ছে। আপনার কি মনে হয় যে এই ঘটনার সঙ্গে এই মহিলা ব্যতীত অন্য কেউ? এটা আমার কাছে 100% আরো বাইরের লোক জড়িত থাকতে পারে, আমার মনে হয় না। কারণ আমি ঘরে যখন ঢুকি তখন ঘর ভিতর থেকে আটকানো ছিল, এবং আমি যখন খুলি তখন উনি ছাড়া আর ওই ঘটনাস্থল আর কেউ নেই। এখন আর ওই আমার ছোট ভাইয়ের বড় স্ত্রী বলতেছে ওই আমাকে জবাই করছে। তাহলে বাইরের লোকের কোনো সংশ্লিষ্টতা নাই? না, আমি এরকম কোনো পাইনি।